আসসালামু আলাইকুম। আচ্ছা, গত পর্ব দেখেছিলাম আমরা কিভাবে jQuery ফান্ডামেন্টাল গেট টু কন্টেন্টগুলো চেঞ্জ করা হয়। তো এই পর্ব আমরা দেখব যে গেট টু কন্টেন্ট অ্যাট্রিবিউটগুলো কিভাবে চেঞ্জিং করা হয়। সো এই জিনিসটা আমরা গত পর্বে দেখেছিলাম। সো এই পর্ব আমরা দেখব যে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটি শো করলে পপআপ হিসেবে একটা টেক্সট থাকবে, এই টেক্সটটা শো করলে ক্লিক করলে পপআপ হিসেবে আমাদের এখানে এটি চলে আসবে। সো চলো আমরা স্টার্ট করি। সো আমাদের এটা দরকার নেই, ইনপুটটাও দরকার নেই, বাটনগুলো দরকার নেই, এখান থেকে একটা রাখি আপাতত, এই পিএসপি ফাংশনগুলো দরকার নেই। সো এখন কি করব আমরা, এইটা আমাদের আপাতত লাগতেছে না। সো এখন আমরা এখানে একটি এ ট্যাগ নেব। সো দেখুন আচ্ছা, একটা আইডি ডিফাইন করি, দেন এখানে লিখি webinit.info। সো এখানে দিব যে webinit.info যে মেন লিঙ্কটা, ওয়েবসাইট লিঙ্কটা, সরি এই লিঙ্কটা আমি এখানে শো করাবো। এখানে আমি এই লিঙ্কটা দিলাম, দেন আইডি দিব সো এখানে ক্লিক করলে আমাদের বিষয়টা কি ঘটবে যখন আমরা এই ডিপার্টমেন্টের এই আইডির উপর লিঙ্ক শো করাবো। দেন এটা আমরা কপি করে নিব, দেন এখানে আমরা এটা পেস্ট করব। এর উপর ঘটাবো, যখন ক্লিকটি ঘটবে তখন কি আসবে, অ্যালার্টটি অপশনটি শো করবে। সো এর উপর আমরা কি ঘটাবো, কোন ইভেন্টটি ঘটাবো, এখানে অ্যালার্ট দেওয়ার পর আমরা এই আইডিটি কি করবো, এখানে হ্যাঁ সেই আইডিটি দেব। দেন এখানে কি ঘটিতেছি সেটা অল্টারনেটিভ দিয়ে আমি এর ভিতরে ডাবল কোটেশন দিব, কোনটা এই ASRE অফ হার্ফ। এটা কি করব, আমরা সরাসরি এই জায়গায় শো করে দেব। সো শো করে দেওয়ার পর আমরা এটা ক্লোজিং করে দেব। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কি এই বাটনের উপর যখন এটা দেব আমরা শো, যখন এখানে ক্লিক হবে, এই বাটন যখন ক্লিক হবে তখন কি হবে, এই ক্লাসের যে এই লিঙ্কটুকু আছে সেই লিঙ্কটুকু আমাদের কি করবে, শো করবে HREF আর ভিতরে। সো চলো আমরা একটু এখানে বিআর দিয়ে লাইন ব্রেক একটু নিচে নিয়ে সুন্দর। হ্যাঁ, আমাদের চলে আসছে। সো এখানে যখন ক্লিক করবো তখন কি হবে, হ্যাঁ পপআপ হিসেবে আমাদের ইনফো লিঙ্কটি অলরেডি শো করে ফেলছে। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ক্লিক করলে আমাদের কি হবে, তো বিষয়টি কি ঘটলো এখানে। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, একটি লিঙ্ক আপ তৈরি করে নিলাম যে এর ভিতরে যে লিঙ্কটি আছে, কি লিঙ্কটি আছে সেটা আমরা দেখার জন্য। সো এই লিঙ্কটি কি করলাম, আমরা এই লিঙ্কের ভিতরে আমরা একটা আইডি ডিফাইন করছি। সো আইডিটা আমরা কি করলাম, এই অ্যালার্টের মাধ্যমে এই আইডিটা এখানে কল করলাম। দেন এই হার্ফের মাধ্যমে আমরা কি করলাম, এই লিঙ্কটুকু আমরা তুলে নিয়ে আসলাম। এখানে যখন ক্লিক হবে তখন অল্টারনেটে কি শো করবে, এই হার্ফের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা শো করবে। তো এটা তো আমরা গত যে পর্বগুলোতে আমরা দেখেছি যে এখানে আমরা ক্লিকটি ঘটিতেছি, এই বাটনের উপর যখন আমাদের ক্লিকটি করতেছে তখন সেখানে অ্যালার্টটা দিবে, কি অ্যালার্টটা দিবে আমাদের এই আইডিটা ধরে, দেন অল্টারনেটিভ এই লিঙ্কটুকু শো করবে। সো দেখুন যখন আমরা এখানে ক্লিক করতেছি, হ্যাঁ দেন এই আইডিটা ধরে নিয়ে গেছে আমাদের লিঙ্কটি শো করতেছে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে আমরা যখন ক্লিক করতেছি তখন আমাদের কি চলে আসতেছে, ওয়েবইনিট ইনফো যে আমাদের মেন সাইটটা সেটা চলে আসতেছে। তো আমরা চাচ্ছি না এখানে ক্লিক করলে অন্য একটা সাইট আসবে। সো এখান থেকে আমরা কি করব, তো আমরা চাচ্ছি তো এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে মেন সাইটটি সেটা আমাদের চলে আসবে। সো এর জন্য কি করতে হবে, সেটার জন্য আমাদের এখানে একটা কমা দিতে হবে। সো সেম এখানে আমরা এটা পেস্ট করে দেব। সো আমরা সরাসরি এখানে ডিফাইন করে দিলাম যে হার্ফের ভিতরে সরাসরি এটা কি করবে, এটা লিঙ্কটা শো করবে। সো দেখি আমাদের কাজটি হচ্ছে কিনা। সো এখানে ক্লিক করলে আমাদের ওয়েবইনিট ইনফোটা সরাসরি চলে আসছে। সো এখানে আমরা ক্লিক করলে কি আসার কথা, WP ওয়ার্ডপ্রেস আসার কথা।
সরি কাজটা হচ্ছে না কেন। আচ্ছা, এখানে শো করার সাথে সাথে অবজেক্ট আমাদের আসার কথা। সো এখানে আমরা শো ক্লিক করলাম, দেন এখানে যখন ক্লিক করবো তখন আমাদের ওয়ার্ডপ্রেসটি চলে আসছে। সো চেঞ্জিং হয়ে আমাদের কি হচ্ছে, এটি চলে আসছে। সো বিষয়টি কি ঘটলো এখানে? সো এখানে যখন আমরা শোতে ক্লিক করছি, এটি আমাদের শো করছে, দেন সরাসরি এই লিঙ্কটি পাচ্ছে, ডাইরেক্টলি ভাবে চেঞ্জ হয়ে আমাদের এই লিঙ্কটি শো করতেছে। সো একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে যখন আমরা ওয়েব ইন্ডিতে ক্লিক করতেছি, সরাসরি আমাদের ওয়েব ইন্ডি যে মেন সাইটেতে সেটা চলে আসতেছে। দেন এখন আমরা চাচ্ছি যে না, এটা সরাসরি যাবে না, এটা ইনডাইরেক্টলি ভাবে কোনো একটা সাইটে আমরা চেঞ্জিং করব। সো এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন এখানে একটা আমাদের অল্টারনেটিভ দিতেছে, আমরা এটা তুলে দেব। সো এটা আমাদের তুলে দিতে হলে এখান থেকে আমরা এটা, হ্যাঁ আমাদের উঠে গেছে। সো এখন আমরা একটু দেখি শোনা হয় চেঞ্জ দিতে, আমরা এই বাটনটা চেঞ্জ। সো দেখুন এখানে যখন ক্লিক করতেছি তখন অটোমেটিক আমাদের ওয়েব ইন্টার মেন সাইটে চলে যাচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা এটা চেঞ্জ করে অন্য একটা দেবো। যখন চেঞ্জিং ক্লিক করছি তখন ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে মেন সাইটে সেটাতে চলে যাচ্ছে। তো চেঞ্জিং এ ক্লিক করার সাথে সাথে আমাদের এবার এই আইডিটি পাচ্ছে, দেন অ্যালার্ট করতেছে কি সরাসরি ইনডাইরেক্টলি ভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওআরজি এটি সরাসরি ডিরেক্ট করতেছে। তো সব বন্ধুরা আরেকবার একটু আমি রিভিশন করি যে আসলে ঘটনাটা কি ঘটলো বা কিভাবে এখন ইভেন্টটি ঘটতেছে। সো এটা হলো আমাদের শো বাটন। সো এখানে আমরা একটা বাটন ডিফাইন করছি, সে এর উপরে ক্লিক ইভেন্টটি ঘটবে। কি ঘটবে, সরাসরি এই আইডিটি এখান থেকে আমরা ডিফাইন করে দিছি। সো এখানে আমরা ফার্স্টে বলতেছিলাম যে হারফের মাধ্যমে এই লিঙ্কটি তাকে পপ আপ করে শো করাছিলাম। দেন আমরা চাচ্ছি যে না, এটি না যে সরাসরি আমরা একটা যখন চেঞ্জিং হয়ে যাবে নতুন একটা ইউআরএল আমরা এখানে এড করেছি। সো যখন আমরা ওয়েব ইউনিটিতে ক্লিক করতেছি তখন আর ওয়েব ইউনিটিতে যাচ্ছে না, তখন সরাসরি কি যাচ্ছে, এই ওয়ার্ডপ্রেস ওআরজিতে চলে যাচ্ছে। সো দেখুন সেম চেঞ্জিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে ক্লিক করলে আমাদের কি করবে, ওয়ার্ডপ্রেসের ওআরজিতে চলে যাবে। সো বন্ধুরা সবাই ভালো থাকুন। আমার টিউটোরিয়ালে কেমন আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। উপকৃত হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।